আসসালামু আলাইকুম। জুবায়ের একাডেমিতে সবাইকে স্বাগতম। আজকে কাজ করতে, করতে চিন্তা করলাম আপনাদের সাথে বিজনেসের কিছু জটিলতা নিয়ে কথা বলি। তো বিজনেসের জটিলতা বলতে বিষয়টা এরকম যে আমরা যদি কখনো উদ্যোক্তা হতে যাই, তখন আমাদের নানান ধরনের প্রবলেম ফেস করতে হতে পারে। তো প্রবলেম গুলো সম্পর্কে আগে থেকে যদি আমরা জেনে যাই বা জানা থাকে তাহলে হবে কি প্রবলেম গুলোকে পরবর্তীতে আর প্রবলেম মনে হবে না। তো একে, একে আমার এই মুহূর্তে কাজ করতে, করতে যে বিষয়গুলো মাথায় আসছে আমি সেই বিষয়গুলো আপনাদের সাথে তুলে ধরি। তো বিজনেস করতে গেলে সবচেয়ে বড় বাধা হবে আমাদের বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন এবং পরিবার। কারণ আমার আত্মীয়স্বজন বা পরিবার দেখবেন সবার আগে বাধা দিবে, "এই সারাদিন কি করতেছো?" হ্যাঁ? "সারাদিন কি করতেছো? এগুলা না করে সারাদিন পড়াশোনা নিয়ে থাকো, পড়াশোনা করো, চাকরি করো।" আ এই বিষয়গুলো নিয়ে দেখবেন আপনাকে সবসময় একটা ফোর্স করবে। সবসময় দেখবেন ফোর্স করবে। তারপরে মানে এরকম ভাবে ডিমোটিভেটেড করবে। এই সারাদিন এইসব না করে যদি পড়াশোনায় মন দাও, চাকরি-বাকরিতে মন দাও, তাহলে দেখা যাবে যে তুমি আরো ভালো করতে পারবা। কিন্তু এরা কখনোই বুঝতে চায় না যে রিজিকের ১০ ভাগের ৯ ভাগই হলো ব্যবসার ভিতর, আর ১ ভাগ হলো চাকরির ভিতর। এ আমাদের মাথার মধ্যে কিভাবে যেন একটু সেট হয়ে আছে যে আমাদের জীবনে সবসময় চাকরি করতে হবে। তো দেখবেন এরকম করবে। আবার বন্ধু-বান্ধব আপনাকে তুচ্ছ-তাচ্ছিল্য করবে এই সময়টাতে। তুচ্ছ-তাচ্ছিল্য এরকম করবে, "এই সারাদিন কি করিস? এগুলো না করে এই বিজনেস না করে অন্য বিজনেস করিস।" তাহলে দেখবেন মানে এরকমভাবে বন্ধু-বান্ধব বলবে। তা আত্মীয়স্বজনও আপনাকে ডিমোটিভেটেড করবে। তারপরে বন্ধু-বান্ধবও আপনাকে ডিমোটিভেটেড করবে। আর মা-বাবা, ভাই-বোন এরা তো আপনাকে ব্যবসা করতেই দিবে না। ঠিক আছে? আপনাকে উদ্যোক্তা হতে দিবে না। এটা হলো বিষয়। আসলে এটা তাদের দোষ না। আমাদের সমাজে চাকরি এই জিনিসটা কেন যেন আ আমরা মনে করি এটা একটা সিকিউর মাস শেষে একটা স্মার্ট বেতন পাওয়া যায় কোন প্রকার আ ঝামেলা ছাড়া। এরকম একটা বিষয় আমাদের মাথার মধ্যে কিন্তু সেট হয়ে আছে যে আমরা চাই একটা সিকিউর ভাবে মান্থলি একটা ইনকাম। তো চাকরিতে এটা পাওয়া যায়। কিন্তু ব্যবসাতে কিন্তু যদি ঠিকমতো করেন তাহলে ব্যবসাতেও কিন্তু সেটা সম্ভব। একটা সিকিউর ইনকাম করা। তো যেভাবে ব্যবসাতে সম্ভব আবার চাকরিতেও সম্ভব। চাকরি চাকরির মতো। আ আর ব্যবসা তো ব্যবসায়ী আরকি। দেখেন কতটা সুন্দর, হ্যাঁ? আমি রেইনবো সোপের খুব ভক্ত। আমার কাছে খুব ভাল লাগে। আমি বানাই। আর এটার মধ্যে এমন একটা ফ্লেভার ইউজ করি মনে হয় যে খেতে ইচ্ছা করে। তো যাই হোক, তো আমরা ১ নম্বর পয়েন্টে যেটা বললাম যে সবার আগে আপনাকে এরকম কাছের মানুষগুলো আপনাকে ডিমোটিভেটেড করবে। তবে কখনোই এটা নিয়ে কষ্ট পাওয়া যাবে না। এটা নিয়ে মন খারাপ করা যাবে না। মাথার মধ্যে সেট করে রাখেন যে আপনাকে এরকমভাবে ডিমোটিভেটেড করবে। ২ নম্বর আ ব্যবসায় উত্থান-পতন থাকবে। একটা ব্যবসা যখন শুরু করেছেন কখনো এটা সেল হবে, কখনো সেল হবে না। এটা একটা নিয়ম। ঠিক আছে? মানে ব্যবসায় কিন্তু উত্থান-পতন হবে এটাই ব্যবসার নিয়ম। তো অনেকে করে কি ব্যবসায় যখন শুরু করে, যখন উত্থান হয় তখন তারা খুব খুশি হয়। কিন্তু যখন আ একটু সেল-টেল হয় না তখন তারা চিন্তা করে যে সেল হয় না আমার পক্ষে মানে মনে হয় এই ব্যবসা করা সম্ভব না। কিন্তু আপনি আ যখন জটিলতাগুলা ফেস করবেন তখনই কিন্তু অনেক কিছু শিখে যাবেন। আমি সাধারণত সবাইকে বলে থাকি, আপনারা কাজ করতে থাকেন। সময় আপনাকে বলে দেবে আপনার এখন কি সিদ্ধান্ত নেওয়া উচিত, কি করা উচিত। তো ব্যবসায় উত্থান-পতন থাকবে এভাবে মানসিকভাবে সেট করে নিবেন যে এই ব্যবসায় উত্থানও আছে, পতনও আছে, আমাকে কষ্ট করতে হবে। তো সেজন্য ওই সেলস নিয়ে আসলে সারাদিন কষ্ট পেলে কাজ হবে না। আপনাকে চেষ্টা করে যেতে হবে। রিজিকের মালিক আল্লাহ তাআলা। তো সেই আল্লাহ তাআলাই আপনাকে কখন কি আ আপনার আসবে, কখন কি ইনকাম হবে এই বিষয়গুলো আল্লাহ তাআলা সেট করে দিবে। আর বাকিটা হলো আপনার পরিশ্রম তো থাকতেই হবে। ওকে। তাহলে ব্যবসার উত্থান-পতন নিয়ে বললাম। ডিমোটিভেটেড হবেন সেটাও বললাম। এরপরে আরো কিছু বিষয় আছে। সেটা হলো যে নানান ধরনের জটিলতায় পড়বেন। যেমন আর্থিক সংকটে পড়তে পারেন। হ্যাঁ? আর্থিক সংকটে কিরকম? যে ধরেন আপনার কাছে পুঁজি নাই। এখন এই মুহূর্তে আপনার সবকিছু রেডি আছে। আপনি এখন অনলাইনে বুস্ট করবেন বা মার্কেটিং করবেন বা পণ্য কিনবেন। এ ধরনের পুঁজি নাই আসতে পারে। আবার মাঝে, মাঝে এমন হতে পারে আপনার লোন করার দরকার হতে পারে। এরকমও সিচুয়েশন আসতে পারে যে আপনি লোন করবেন। তারপরে আইনি জটিলতা আসতে পারে। আইনি জটিলতা আসতে পারে এরকম যেমন যে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করেন ধরেন এমনও হতে পারে আপনার সামনে ভোক্তা অধিকার চলে আসলো। যেকোনো আপনি ধরেন যেকোনো ব্যবসায়ী করেন না কেন, ভোক্তা অধিকার আসতে পারে বা এছাড়া অন্য কোনো কর্মকর্তা আসতে পারে, প্রশাসনিক লোকজন আসতে পারে আপনার ব্যবসায়। এটা স্বাভাবিক।
হ্যাঁ, প্রশাসনিক লোকজন আসবে, এদের উদ্দেশ্য হলো আহ, আপনাকে তারা ব্যবসা বন্ধ করে দিবে, জেল জরিমানা করবে, এটা তাদের উদ্দেশ্য না। মানে প্রশাসনিক লোকজন আসলে এটা তাদের উদ্দেশ্য না যে আপনাকে জেল জরিমানা করে আপনার ব্যবসাটা বন্ধ করে দেবে। প্রশাসনিক লোকজন তখনই আসবে আপনার ব্যবসাটা বৈধভাবে আপনি অপারেট করতেছেন কিনা এই বিষয়গুলো কনফার্ম হওয়ার জন্য। ঠিক আছে? তবে প্রশাসনিক লোকজন আসতে পারে, মানসিকভাবে প্রিপারেশন রাখবেন, তারা আসতে পারে, তারা আপনার কাছে ডকুমেন্টেশন চাইতে পারে। ঠিক আছে? এ ধরনের বিষয়গুলো কিন্তু ঘটতে পারে। তো এই জন্য এই যে আপনার অনেকে আসলে ভয় পায় যে কি হবে, আমি করতে পারতেছি না, বা কোনো আইনি জটিলতা পড়বো কিনা, এই ভয় করতে করতে না তারা আর ব্যবসা করতে পারে না। এটা মাথার মধ্যে সেট করে রাখবেন যে নানান ধরনের প্রবলেম হবে, এটাই স্বাভাবিক। সবচেয়ে বড় কথা আবারও বলছি, এই ধরনের প্রবলেম হবে, আপনি এটা মেনে নেবেন, মাথার মধ্যে সেট করে নেবেন, এ ধরনের অনেক প্রবলেম হতে পারে। তো আমি যেটা বলি যে প্রবলেম যাই আসুক না কেন, প্রয়োজন আপনাকে বলে দেবে আপনার এখন কি করা উচিত, এই মুহূর্তটা আপনার কোন সিদ্ধান্ত নেওয়া উচিত। ধরেন আপনি ট্রেড লাইসেন্স ছাড়াই ব্যবসা শুরু করে দিলেন, হয়তো বা প্রশাসনিক লোকজন আসলো ধরলো, হয়তো আপনাকে তারা সময় দিবে। আপনি যদি জেনে থাকেন যে না, ব্যবসা করতে হলে ট্রেড লাইসেন্স করতে হয়, অবশ্যই আপনাকে একটা ট্রেড লাইসেন্স করতে হবে। এখন হয়তোবা কেউ এসে আপনাকে বা কোনো প্রশাসনিক লোকজন এসে বললো যে আপনাকে এখন একটা ট্রেড লাইসেন্স করতে হবে, আর আপনাকে বিন করতে হবে, টিন করতে হবে, তারা নিশ্চয়ই আপনাকে একটা সময় দিবে। ঠিক আছে? যদিও উদ্যোক্তাদের ক্ষেত্রে সময় হয়তোবা তারা দিবে, কিন্তু যারা প্রতিষ্ঠিত হয়ে গেছে, সমাজে যারা প্রতিষ্ঠিত হয়ে গেছে, তাদের ডকুমেন্টেশন না থাকাটা অস্বাভাবিক। এটা এটা অপরাধ। কিন্তু যারা উদ্যোক্তা লেভেলের আছে, হয়তোবা কেউ কেউ জানতে পারেন বা নাও জানতে পারেন, তখন যদি স্বাভাবিকভাবে এভাবেই বলতে পারেন যে না, বিষয়টা আমি জানা নাই, আমি এখন করে ফেলবো 7 দিনের মধ্যে, আপনি করে ফেলেন। তো সেজন্য বললাম যে প্রয়োজন আপনাকে বলে দেবে আপনার এই মুহূর্তে কখন কি করতে হয় বা কখন কি করা উচিত। তো এভাবে মানে কোনো জায়গায় ভয় পাওয়া যাবে না। মূল বিষয়টা হলো আপনার, একটা মানুষকে মৃত্যুর ভয় তখনই দেখানো যায় যখন সে ভীত থাকে, কিন্তু যখন সে মৃত্যুর জন্য প্রস্তুত থাকে তখন কিন্তু তাকে আর ভয় দেখানো সম্ভব হয় না, তাই না? তো আমরা বলবো যে আপনার বিজনেস করার ক্ষেত্রে এ ধরনের নানান জটিলতা আসতে পারে, ডিমোটিভেটেড আপনাকে মানুষজন করতে পারে, বন্ধু বান্ধব তুচ্ছ তাচ্ছিল্য করতে পারে, আইনি জটিলতা হতে পারে, আপনি আর্থিক সংকটে পড়তে পারেন, আপনার সেলস নাই হতে পারে। এই যে নেগেটিভ যে বিষয়গুলো ব্যবসা করার আগে, এই নেগেটিভ বিষয়গুলো সম্পর্কে আগে আপনি মাথার মধ্যে সেট করে নেন যে এই জিনিসগুলো হতে পারে, এই জিনিসগুলো আসতে পারে, আমাকে এই জিনিসগুলো মোকাবিলা করতে হবে। ঠিক আছে? তো যখন আপনি এই বিষয়গুলো থেকে আগেই প্রিপারেশন নিয়ে রাখবেন যে আমার এই সমস্যাগুলো হতে পারে, তখন দেখবেন যে আপনার কিন্তু সকল সমস্যাগুলোকে তখন আর সমস্যা মনে হবে না, কারণ এই প্রবলেমগুলো সম্পর্কে আপনি আগেই জানতেন, তাই না? এই প্রবলেমগুলো সম্পর্কে আপনি আগেই জানতেন যেটা হবে। তো সুতরাং দেখবেন আপনার ভয় লাগবে না। তো উদ্যোক্তা জীবনের একজন সফল উদ্যোক্তা এমনি এমনি হওয়া যায় না। প্রতিটা সফল উদ্যোক্তার পিছনে অনেক গল্প থাকে। প্রতিটা সফল উদ্যোক্তার পিছনে অনেক ধরনের গল্প থাকে, অনেক ব্যর্থতার গল্প থাকে। আজকে জোবায়ের একাডেমি এখানে একদিনে আসে নাই কিন্তু। জোবায়ের একাডেমি এর আগে অনলাইনে শাড়ি সেল করেছে, থ্রি পিস সেল করেছে। অনেক ধরনের ব্যবসার কথা চিন্তা ভাবনা আমরা এখানে করেছি। সব শেষে কিন্তু অনেকগুলা পতনের পর, অনেকগুলো ব্যর্থতার পর আজকে না হয় জোবায়ের একাডেমি আজকে সার্থক। আপনাদের মতো বাংলাদেশে কিছু উদ্যোক্তা তৈরি করার চেষ্টা করছে। যদিও আমাদের মূল উদ্দেশ্য হলো বাংলাদেশের বেকারত্ব দূরীকরণ করা, উদ্যোক্তা তৈরি করা এবং বাংলাদেশের অর্থনীতিতে ভূমিকা রাখা। তো যাই হোক, আহ, অনেক কথা বললাম। তো এই কথাগুলো মেনে চললে আশা করি হয়তোবা এই 5টা কথার মধ্যে একটা কথা কাজে লাগলেও আপনার লাগবে। তো যাই হোক, সবশেষে আমরা এখন যে সোপটা তৈরি করলাম সেই সোপটা একটু আপনাদেরকে দেখায় দিই কেমন হলো। এটা হলো ভাই এমন একটা ফ্লেভার দেওয়া, মাশাল্লাহ, বলবো যে অনেক সুন্দর, অনেক ফাটাফাটি একটা ফ্লেভার দেওয়া। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।